আল্লাহর নবী বিশ্ব নবী বলে, এ মঈনুদ্দিন চিশতি বাবা তুমি কি জানো না আমি নবী মদিনা হতে তোমাকে পাঠিয়ে দিয়েছিলাম ভারতের জমিনে ইসলামকে প্রচার করতে, ইসলামকে জিন্দা করতে। তুমি তো ইন্তেকাল করে কবরে শায়িত, এই মুহূর্তে ভারতের জমিনে দিল্লির জমিনে ইসলাম বন্ধ হবে, কোরআন বন্ধ হবে, আল্লাহর দ্বীন বন্ধ হবে, নামাজ বন্ধ হবে, আমি নবী আমার নামটা বন্ধ হয়ে যাবে। এ মঈনুদ্দিন চিশতি তুমি দেরি করবে না, তুমি রুহানি অবস্থায় আর একবার চলে যাবে ভারতের জমিনে, আর একবার জমিনে চলে গিয়ে ভারতের জমিনে গিয়ে ফের ইসলামকে তুমি জিন্দা করে দেবে। জোরে হবে কি সুবহানাল্লাহ। বাদশা শাহজাহান পাগলের মতো হয়ে পড়লেন, বাবা এ কি ঘটনা ঘটছে দিল্লির জমিনে, তাহলে কি মুসলমান থাকবে না? আমার নবীর আমার নবীর দোয়া রয়েছে, আল্লাহ তো কোরআনে জানিয়ে দিয়েছে ইসলামকে কোনো শক্তি মিটাতে পারে না, কিন্তু এ কি ঘটনা ঘটে গেল। বাদশা শাহজাহান তিনি কাঁদতে কাঁদতে ওই দিল্লির জমিনে ঈশান নামাজে জামাতি নামাজটা আদা করে নিয়েছে। নামাজের পরে তিনি ডেকে ডেকে বলে, ও ইমাম সাহেব, ও মুয়াজ্জিন সাহেব, শোনো শোনো শোনো, আগামীকাল আর আযান দিবি না, জামা মসজিদে আযান বন্ধ, জামা মসজিদে নামাজ বন্ধ। ভাই পৃথিবীর কোনো শক্তি আছে নাকি? ভারতের কোনো শক্তি আছে নাকি ভারতবর্ষের জমিন থেকে আমার নবীর নামটা ডিলিট করে দেবে? পৃথিবীর কোনো ক্ষমতা আছে নাকি যে ভারতের জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামটাকে বন্ধ করে দেব? এমন কোন পাওয়ার আছে? নেই। টেনশন নেবেন না, ফাঁদে পা দেবেন না। ভাই নবীর নাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত ভারতের জমিনে থাকবে। কেন? আমার নবী পাকের ভারতবাসীর লেগে নবী পাকের দোয়া রয়েছে। জোরে বলুন। আমি আপনাকে হাদিস দেব, কোরআন দেব, শোনেন। এ সমস্যা এখন শুধু না, ছিল, কিছু ব্যক্তি থাকবে, ভুল বুঝলে হবে না। শোনা ভাই, বাদশাহ শাহজাহান নাম শুনেছেন? চটজলদি বলুন। এই বাদশাহ শাহজাহান শুধু বাদশাহ না, আল্লাহর ওলি বটে। আমরা ওলিদের কথা কেন বলি না? আল্লাহ তিনি কোরআনে বলে দিয়েছেন তাই। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। ভাই যারা আল্লাহর ওলি হয়, আল্লাহ বলছে এরা আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা ওলিদের শান বলি। জি ভাই, খুব ভালো করে বোঝেন। এই বাদশাহ শাহজাহান তিনি দেশ বিদেশ হতে নামি দামি পাথরে নেই, দিল্লির জমিনে জামা মসজিদ বানিয়ে দিয়েছে। জামা মসজিদ তৈরি হয়ে গেছে, সেখানে আজান হচ্ছে, সেখানে বাকায়দা জামাত চলছে। তদানীন্তন কালে একদল খ্রিস্টান পাদ্রী, এদের দেখে সহ্য হলো না। এরা বলছে এই দিল্লির জমিনে আজানটা বন্ধ করব, নামাজ বন্ধ করব, জামা মসজিদকে বন্ধ করে দেব। ভাই বলছে সম্ভব কি করে? বলে আমরা বাদশাহ শাহজাহানের কাছে যাব, উনি তো ভালো ব্যক্তি, ওনার সাথে আমরা তর্ক করব, বাহাস, তর্ক যুদ্ধ করব যে আমাদের খ্রিস্টান ধর্ম সত্য আর ইসলাম হলো মিথ্যা। মিথ্যা ধর্ম, কোরআন যখন মিথ্যা, ইসলাম যখন মিথ্যা, নবী যখন মিথ্যা, এসব বন্ধ করে দেন। বাদশাহ শাহজাহান তিনি বাধ্য হয়ে বন্ধ করে দেবে। ভাইজানেরা খুব মজার কথা দেখেন, ওই খ্রিস্টান পাদ্রী তারা দেরি করে না, অপেক্ষা তারা করে না, গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে বাদশাহ শাহজাহানের কাছে পৌঁছে গেছে। ও বাদশাহ শাহজাহান, আমরা একটু আপনার কাছে এসেছি। বাদশাহ বলে কি খবর? খ্রিস্টান পাদ্রী ওই সময়ে বলেছিলে আমাদের বক্তব্য, আপনি দিল্লির জমিনে জামা মসজিদ তৈরি করেছেন, দিল্লির জমিনে নামাজ হয়, আজান হয়, আমাদের কোনো দুঃখ নাই, তবে আমরা খ্রিস্টান ধর্মের মানুষ, আমরা খ্রিস্টান পাদ্রী। ও বাদশাহ শাহজাহান, আমরা খ্রিস্টান পাদ্রী, আমাদের বক্তব্য হলো ইসলাম ধর্ম হলো মিথ্যা, কোরআন হলো মিথ্যা, নবী হলো মিথ্যা, মিথ্যা ধর্ম বন্ধ করতে হবে। বাদশাহ শাহজাহান মুস্কি হেসে বলতে লেগেছে, হে খ্রিস্টান পাদ্রী, ইসলাম যদি মিথ্যা হয়, কোরআন যদি মিথ্যা হয়, আমার নবী যদি মিথ্যা হয়ে যায়,
আমি বন্ধ করে দেব। তবে মুখে বললে হবে না, হবে না, একটু বাস্তবাদ যুক্তি দিয়ে বুঝাতে হবে ইসলাম ধর্ম মিথ্যা। বলে কি করে বুঝাবো? বাদশাহ শাহজাহান বলে আমাদের 10 জন আলেম থাকবে আর তোমাদের মধ্যে 10 জন খ্রিস্টান পাদ্রী থাকবে, বাহাস হবে, তর্ক যুদ্ধ। যদি মুসলমান আমরা হেরে যাই তাহলে কিন্তু আমরা আজান বন্ধ করে দেব, নামাজ বন্ধ করে দেব। বাদশাহ শাহজাহান পাশাপাশি বলেছিলেন, ও খ্রিস্টান পাদ্রী, যদি তোমরা হেরে যাও তোমরা কি করবে? খ্রিস্টান পাদ্রী ওই সময়ে বলে বাদশাহ শাহজাহান, যদি আপনারা আমাদেরকে হারাতে পারেন আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। চুক্তিনামা লেখা হয়েছে, বাহাস হবে কোথায় জানেন? দিল্লি লালকেল্লার ভিতরে 7 দিন ধরে বাহাস হবে। কয়দিন বলেছি বাবু? 7 দিন ধরে তর্কযুদ্ধ হবে, বাহাস হবে। দেখেন কি মজার কথা ভাইজানেরা। বাদশাহ শাহজাহান উনি তো জানে, আয়াতে কারিমা মনে পড়ে গেল, মহান আল্লাহ তিনি কোরআনে জানিয়ে দিয়েছে, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছে পৃথিবীর কোন শক্তি যদি ইসলামকে লিবাতে চাই, ইসলামকে বন্ধ করতে চাই, আল্লাহ বলছে ইসলামকে ওরা বন্ধ করতে পারবে না, ইসলামকে ওরা মিটাতে পারবে না। যারা ইসলামকে মিটাতে আসবে আমি আল্লাহ ওদেরকে মিটিয়ে ছাড়বো। খুব ভালো করে বোঝেন। বাদশাহ শাহজাহান তো তিনি বলেন আল্লাহ তো কোরআন সত্য, সত্য তো নাকি? জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই বা ওই কোরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নেই। অতএব বাদশাহ শাহজাহান তিনি বললেন ঠিক আছে, আগামীকাল থেকে তর্ক হবে, আমাদের আলেমরা বাহাস করবে আর তোমাদের খ্রিস্টান পাদ্রী তর্ক করবে, যারা শেষ পর্যন্ত বিজয়ী হবে তাদেরটাই থাকবে। ভাইজানেরা কি মজার কথা! ও সোনামানেরা, ও মা বোনেরা, ভালো করে বোঝেন কোন নবীকে আপনি আমি পেয়েছি, কোন শরিয়াত পেয়েছি, কোন কোরআনকে কোন কোরআন আমরা পেয়েছি। বাবা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। আমার সোনামানি, আমাকে ভুল বোঝেন না। এই প্রথম দিনে আলেম ওলামারা ফজরের নামাজ পড়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে লালকেল্লা ভিতরে ঢুকে পড়েছে, লালকেল্লা ভিতরে ঢুকে পড়েছে। খ্রিস্টান পাদ্রী ওরা বসে আছে, খ্রিস্টান পাদ্রী ওদের সাথে মোকাবিলা হবে, তর্ক হবে, মোকাবিলা শুরু হয়ে গেছে, তর্ক শুরু হয়ে গেছে। তর্ক করতে করতে দেখতে পাওয়া গেল সূর্য ডুবে যাবে, সন্ধ্যা পর্যন্ত তর্ক হয়ে গেছে বাবা। পরিশেষে দেখতে পাওয়া গেল ওই উক্ত তর্কে মুসলমান হেরে গেছে। জোরে হবে কি নাউজুবিল্লাহ। প্রথম দিনে মুসলমান হেরে গেছে। বাদশাহ শাহজাহান বলছে, ওগো আলেমেরা, এখনো 6 দিন টাইম রয়েছে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধরবে আল্লাহ তাদের সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আগামীকাল তোমরা ফের মোকাবিলা করো, ওদের বিরুদ্ধে তোমরা বাহাস করে ইসলামকে বিজয়ী করে আনো। ও বায়দানেরা, আলেম ওলামারা পরের দিন সকালে ফজরের নামাজ পড়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে ওই লালকেল্লা ভিতরে ঢুকে পড়েছে। লালকেল্লা ভিতরে ঢুকে যেই না পড়েছে বাবা, ওই খ্রিস্টান পাদ্রী এরাও ঢুকে পড়েছে। সেখানে গিয়ে তর্ক ফের শুরু হয়ে গেছে, তর্ক হচ্ছে। তর্ক করতে করতে দেখতে পাওয়া গেল পরিশেষে বাবা সূর্য ডুবো ডুবো অবস্থা, মুসলমান হেরে গেছে। জোরে হবে কি নাউজুবিল্লাহ। আজকে দ্বিতীয় দিনে মুসলমান হেরে গেছে বাবা। আর টাইম কতদিন? আর কয়দিন সময় আছে? আর কদিন? 5 দিন। ও ভাইজানেরা, দেখেন শেষ পর্যন্ত কি ঘটে। বাদশাহ শাহজাহান আলেমদের দিকে সান্ত্বনা দেয়, যা তা আলেম না বাবা,
বাছাই করা করা আলেম, তদানীন্তনকালে 10,000 আলেমদের মধ্যে 10 জনকে সিলেক্ট করা হয়েছে বাবা, হাক্কানি যোগ্য আলেম বাবা, আমাদের মতো চটি আলেম না বাবা, বড় বড় আলেম। ও সোনামণি, কিন্তু আলেমরা কেন পারে না, আলেমরা কেন হেরে যাচ্ছে, এটা চিন্তার বিষয় রয়েছে বাবা। ওই খ্রিস্টান পাদনী গত পায়ে এমনি খ্রিস্টান পাদনী ওরা খুশি মন নিয়ে বাবা হেঁটে হেঁটে লাল কেল্লায় ঢুকে পড়েছে। আলেম ওলামারা এরা গুটি গুটি পায়ে তৃতীয় দিনে লাল কেল্লায় ঢুকে পড়েছে। যেই না ঢুকে পড়েছে তর্ক হচ্ছে বাহাস, তর্ক করতে করতে দেখতে পাওয়া গেল এ তৃতীয় দিনে মুসলমান হেরে গেছে। জোরে হবে কি নাউজুবিল্লাহ। পরপর 3 দিন মুসলমান হেরে গেছে বাবা। বাদশাহ শাহজাহান এবারে চোখে পানি চলে এসছে। আল্লাহ, আমি যে কথা দিয়েছি, আমি যে ওয়াদা দিয়েছি, তুমি না কোরআনে বলে দিয়েছো ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, যারা ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে তাদেরকে তুমি পছন্দ করো না। আল্লাহ, আমি তো কথা দিয়ে দিয়েছি, আমার কষ্টের মসজিদ, আমার সাদের মসজিদ, আমার স্বপ্নের মসজিদ, দিল্লির জমিনে জামা মসজিদ, আযান কি বন্ধ হবে, নামাজ কি বন্ধ হবে, ভারতের জমিনে তোমার হাবিবের নাম কি বন্ধ হবে? বাদশাহ শাহজাহান তিনি কাঁদতে লেগেছে। আলেমদেরকে বলছে, আলেমেরা আগামীকাল 4th দিন বলে কথা, ভালো করে কিতাব দেখো, কিতাব ঘাটো, ডিপে চলে যাও, স্টাডি করে ওদেরকে তোমরা বিজয়ী করে এসো। ভাইজানেরা, ও সোনামানিরা, ওই আলেম ওলামারা এমনি করে ফজরের নামাজের পরে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দোয়া করে। আলেম ওলামা চোখের পানি ফেলতে ফেলতে কাঁদতে কাঁদতে 4th দিনে বাবা লালকেল্লা ভিতরে ঢুকে পড়েছে। যেই না লালকেল্লা ভিতরে ঢুকে পড়েছে, এই খ্রিস্টান পাদ্রী ওরাও কিন্তু চলে এসছে বাবা, ওদের সাথে বেশ মোকাবিলায় বসে পড়েছে। বাহাস হচ্ছে বাহাস, এরা বলে ওরা বলে, এই করতে করতে সূর্য ডুবু ডুবু অবস্থা। পরিশেষে দেখতে পাওয়া গেল আজকে 4th দিনে মুসলমান হেরে গেছে। জোরে হবে কি নাউজুবিল্লাহ। পরপর 4 দিন হেরে গেছে, আর কয়দিন টাইম আছে? আর 3 দিন। একটু নারা দেবেন, নারে তাকবীর। আরে নবীর নাম কি বন্ধ হবে? আরে আল্লাহর নাম কি বন্ধ হবে? আমার সোনামণি, যার ধর্ম সে করবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাদের ধর্ম তাদের কাছে শ্রদ্ধা, আমাদের কাছে আমাদের ধর্ম রেসপেক্ট। আমার শোনো, একটু জোরে আল্লাহকে ডেকে নেব, নারে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস। আমি বলবো হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা বলবো শান্তি চাই। হিন্দু মুসলমান ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই। যেহেতু একেবারে টাউনে, আমাদের গ্রাম বাংলাতে আমাদের কমল কাকা, সুনীল কাকা সব আছে, সব মিলিয়ে চলতে হয়। ও ভাইজানেরা, টাইম পাস করবো না বাবা। আমি যে ওয়াজটা আপনাদের খেদমতে করছি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে 5ম দিন বলে কথা বাবা। এবারে বাদশাহ শাহজাহান আলেমদের ডেকে ডেকে বলে, আলেমেরা আর ঘুমালে চলবে না, তোমাদের রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে বাবা। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ দরবারে দোয়া চাইতে হবে, ফজরের নামাজ পড়ে মোকাবেলা করতে যাবে। আলেম ওলামারা তাই করলো, এরা ঘুমাই না, সারা রাত জেগে জেগে মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়েছে। তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে বাবা কাঁদতে কাঁদতে ফজরের টাইম, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে দোয়া চেয়েছি। দোয়া করতে করতে আলেম ওলামা কাঁদতে কাঁদতে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে লালকেল্লা ভিতরে পৌঁছে গেছে। আজকে 5 দিন বলে কথা। तमाम ভারতের মুসলমান তাকিয়ে, ছেলেরা তাকিয়ে, মেয়েরা তাকিয়ে, কি ঘটনা ঘটে যাবে। বাদশাহ শাহজাহান কি দিল্লির জমিনে জামা মসজিদ বন্ধ করে দেবে? কি ঘটনা ঘটে? আজকে 5 দিন বলে কথা। আলেম ওলামারা বাবা তর্ক করতে করতে দেখতে পাওয়া গেল সূর্য ডুবু ডুবু অবস্থা। আজকে 5ম দিনে পরিশেষে মুসলমান হেরে গেছে। জোরে হবে কি নাউজুবিল্লাহ। ইস, মুসলমান শুধু হেরেই যায়,
ব্যাপারটা কি? বাদশাহ শাহজাহান তিনি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। বাদশাহ শাহজাহান তিনি এবারে কাঁদতে লেগেছে। আগামীকাল 5 দিন বলে কথা। ভাই, বাদশাহ শাহজাহান তিনি আলেমদের ডেকে ডেকে বলেছিলেন, ওগো আলেমেরা শোনো, আগামীকাল 5ম দিন বলে কথা। এই 5ম দিনে মানে যদি তো আগামীকাল 6ষ্ঠ দিন, তাই তো নাকি? আগামীকাল 6ষ্ঠ দিন বলে কথা। আগামীকাল যদি তোমরা হেরে যাও আমি বুঝে নেব যে তোমরা আর পারবে না। অতএব আমি বাদশাহ শাহজাহান বলছি, আমি যখন ওদেরকে কথা দিয়েছি, ওয়াদা দিয়েছি, চুক্তিবদ্ধ হয়েছি, যদি মুসলমান হেরে যাই তাহলে ইসলাম বন্ধ হবে, কোরআন বন্ধ হবে, নামাজ বন্ধ হবে, শরিয়ত বন্ধ হবে, নবীর নাম আর হবে না। এই জন্য বাদশাহ শাহজাহান আলেমদেরকে বলছে, আলেমেরা আগামীকাল 6 দিন বলে কথা, তোমাদেরকে বিজয়ী হতে হবে। যদি তোমরা আগামীকাল না পারো আমি বাদশাহ বুঝে নেব 7 দিন আর পারবে না। অতএব আমি একদিন আগে থাকতেই আমি জামা মসজিদে নামাজ আজান সব বন্ধ করে দেব। ভাইজানারা কি চমৎকার কথা দেখেন। এবারে 6ষ্ঠ দিন বলে কথা। আলেম ওলামারা বাবা কিতাব খাটতে লেগেছে। মুফাসসিরিন বাবা যারা কিনা হাদিস লেখে, হাদিস পড়াই, এমন বড় বড় আলেম বাবা, এরা ঘুমায় না, টাইমটা পাস করে না বাবা, কিতাব দেখে, কিতাব ঘাটে। ও সোনা মানি ফজরের নামাজ পড়ে আল্লাহ দরবারে কাঁদে। দিল্লির জমিনে নয়, ভারতের জমিনে ছেলেরা মেয়েরা আল্লাহ দরবারে কাঁদে, আল্লাহ তোমার নবীর নাম কি বন্ধ হবে, আজান কি বন্ধ হবে, নামাজ কি বন্ধ হবে? সকলে কাঁদতে লেগেছে। কাঁদতে কাঁদতে বাবা ফজরের টাইম হয়ে গেল, ফজরের নামাজ পড়ে নিয়েছে। ফজরের নামাজের পরে আলেম ওলামারা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে লাল কেল্লা ভিতরে ঢুকে পড়েছে। লাল কেল্লা ভিতরে ঢুকেছে ওই খ্রিস্টান পাদরি, এদের মুখে হাসি। খ্রিস্টান পাদ্রী বসে গেছে, আলেমেরা সামনে এসো। ফের তর্ক শুরু হয়ে গেছে। তর্ক করতে করতে দেখতে পাওয়া গেল 6ষ্ঠ দিনে এ আলেম ওলামা মুসলমান হেরে গেছে। জোরে হবে কি নাউজুবিল্লাহ? একটু জোরে বললেন না নাউজুবিল্লাহ? আরে বাবা, কয়দিন হবে? মোট 7 দিন হয়েছে, 6 দিন। কিন্তু বাদশাহ তিনি কষ্টের জন্য বলে দিয়েছেন, যদি 6তম দিন হেরে যাও একদিন আগে থাকতে নামাজ আজান সব বন্ধ করে দেব। বাদশাহ শাহজাহান তিনি ঈশান নামাজের পরে, ও ভাইজানেরা, বাদশাহ শাহজাহান পাগলের মতো হয়ে পড়লেন। বাবা, এ কি ঘটনা ঘটছে দিল্লির জমিনে? তাহলে কি মুসলমান থাকবে না? আমার নবীর দোয়া রয়েছে, আল্লাহ তো কোরআনে জানিয়ে দিয়েছে ইসলামকে কোনো শক্তি মিটাতে পারে না। কিন্তু এ কি ঘটনা ঘটে গেল? বাদশাহ শাহজাহান তিনি কাঁদতে কাঁদতে ওই দিল্লির জমিনে ঈশান নামাজে জামাতে নামাজটা আদা করে নিয়েছে। নামাজের পরে তিনি ডেকে ডেকে বলে, ও ইমাম সাহেব, ও মুয়াজ্জিন সাহেব, শোনো শোনো শোনো, আগামীকাল আর আযান দিবি না। জামা মসজিদে আজান বন্ধ, জামা মসজিদে নামাজ বন্ধ। এই বলে বাদশাহ শাহজাহান তিনি কাঁদতে কাঁদতে, চোখের পানি ফেলতে ফেলতে উনি হুজরা শরীফে চলে গেছে। বাদশাহ শাহজাহান যে কুঠিরে তিনি ইবাদত করতেন বাবা, বাদশাহ শাহজাহান তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে পড়লেন, আল্লাহ দরবারে কাঁদে। ও সোনামণি, ও আমার ভাইজানেরা, ও মা বোনেরা, আপনাদের খেদমতে বলে যাব, আপনি কষ্টের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, আপনার দোয়া কবুল হয় না। আপনি মাঝে মধ্যে একটু তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবেন। তাহাজ্জুদের নামাজকে আল্লাহ ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা, তাহাজ্জুদের নামাজকে আল্লাহ অতিরিক্ত করে দিয়েছে, বরকত করে দিয়েছে। যে বান্দা বান্দি তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহ দরবারে যে দোয়া চাইবে, এই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। জোরে হবে কি? আরো জোরে। বাবুজি তাকবীর দিচ্ছে, শোনা একটু জোরে দেবেন, নারায়ে তাকবীর। শোনেন, বাদশাহ শাহজাহান তিনি
তাহাজ্জুদের নামাজে। এবারে আমি আপনাদের খেদমতে প্রশ্ন করব, খুব ভালো করে বোঝেন বাবা। আমি আপনাদের খেদমতে যে প্রশ্নটা করব, এই দিল্লির জমিনে মুসলমান, দিল্লির জামা মসজিদ বন্ধ হবে, নামাজ বন্ধ হবে, আজান বন্ধ হবে, নবীর নামটা বন্ধ হবে, দিল্লির জমিনে মুসলমানদের চোখের পানি, মদিনার নবী, দয়ার নবী, উনি তো আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, উনি তো হায়াতুন নবী, জিন্দা নবী, ইয়াকিদার মানুষ আমরা। তাহলে আপনি বলুন, মদিনার নবী, দয়ার নবী এই ব্যাপারটা জানতে পারে না? আল্লাহ রুহানি অবস্থায় শোনেন, আমার নবীজি তিনি হাদিসে বলেছেন, আমি হায়াতে থাকতে যেমন আমার উম্মাত উম্মাতিদের উপকার আসবে, আমি নবী ইন্তেকালের পরও উপকার আসবে। যদি নাই আসে হাদিস, ভাই শোনেন, আল্লাহ নবী তিনি কি বলেছিলেন? ভাইজানেরা, ও সোনামানিরা, আল্লাহ নবী তিনি ইন্তেকাল করবে, হুজুর বুঝতে পেরেছে আমি রবিউল আউয়াল মাসে এসেছি, আবার রবিউল আউয়াল মাসে 12 তারিখে আমি বিদায় নিয়ে নেব। আল্লাহ নবী, বিশ্ব নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি বিশ্ব নবী, আমার ইন্তেকালের পরে আমার কদম শরীফটা ভারতের দিকে করে রাখবে। যদি তোমরা, আমি নবী, আমার কদম শরীফটা ভারতের দিকে করে রাখতে পারো, আমি বিশ্ব নবী কথা দিলাম, কিয়ামত পর্যন্ত ভারতের জমিনে ইসলামকে মিটাতে পারবে না। জোরে হবে কি সুবহান। আমার নবী পাকের রূহানি দোয়া রয়েছে। ভারতের জমিনে অবস্থা, মদিনার নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী তিনি জানতে বুঝতে পেরেছেন। তিনি জানতে বুঝতে পেরে আল্লাহর নবী তিনি রুহানি অবস্থায় তিনি খবর করছেন কাকে? ভারতের হিন্দের ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কিনা ইন্তেকাল করে আজমির শরীফে শায়িত আছেন। ভাইজানেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তিনি মদিনা শরীফ হতে রুহানি অবস্থায়, খুব ভালো করে বোঝেন, খাজা আজমিরে হুজুর ইন্তেকাল করে কবরে, আমার নবী তিনি ইন্তেকাল করেছেন, জাস্ট আমাদের চোখ থেকে পর্দা নিয়ে নিয়েছেন। বাবা ও সোনামণি, আমার বক্তব্য ভুল বোঝেন না। আল্লাহ নবী, বিশ্ব নবী তিনি মদিনা হতে আল্লাহ নবী তিনি মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ডাকতে লেগেছে, এ মুঈনুদ্দিন চিশতি, আমি নবী তোমাকে জানিয়ে দিই, তুমি কোথায় বাবা? আপনি এই পর্যন্ত মনে রাখবেন শোনা ভাই, আমার নবী পাকের রুহানি পাওয়ার আছে না নেই? একটু ওয়াজ বুঝবেন বাবা। আরে নবী পাকের রুহানি ম্যাগনেট পাওয়ার আছে তো নাকি? এই জন্য তো আমার সোনামানি, আমরা নবী পার্থক্য, জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন না হুজুর আমার ইউটিউবে শুনছেন আমরা নবী সমান বরাবর? আপনি ভুল শুনেছেন। হ্যাঁ, আমি বলছি, স্বীকার করছি, পবিত্র কোরআনে আল্লাহ সূরা কাহাফে শেষে তিনি নবীকে বাসার বলে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। শেষের লাস্টের সেন্টেন্সটা বলে না, আল্লাহ বলছে, হাবিব আপনি জানিয়ে দিন, আমি তোমাদের মতো বাসার, ইউহা ইলাইয়া, তবে আমার কাছে ওহী আছে, তোমাদের কাছে ওহী আছে না। এখানে তো আসমান জমিন পার্থক্য হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনামানি, আমরা নবী পার্থক্য আছে না নেই? আছে, একটু এসে গেছে, একটু চলে এসছে, একটু ছোট্ট হাদিস। ভাইজানেরা, আমরা নবী পার্থক্য দেখেন, আমরা উজু করে ঘুমিয়ে গেলে আমাদের উজুটা ভেঙে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী তিনি উজু করে ঘুমিয়ে যাবে, আমার নবীর উজু ভাঙবে না। কেননা নবী ঘুমালেও নবীর রুহটা ঘুমাই না। জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমাদের জন্য নামাজ কওক্ত, পাঁচ ওয়াক্ত, আমার নবীর জন্য কওক্ত, অতিরিক্ত কোনটা? তাহাজ্জুদের নামাজ, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা। আল্লাহ বলে, হাবিব আপনি গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন। আমরা নবী পার্থক্য দেখেন। ও সোনামণি, আমাদের পেশাব পায়খানা নাপাক, আমার নবী পাকের পেশাব পায়খানা পাক। আল্লাহ নবী, বিশ্ব নবী, হুজুর আমার 1 তারিখে অসুস্থ হয়ে পড়েছে, হুজুর আমার বাইরে বার হতে পারে না, একটা পাত্রে পেশাব করে রেখে দিয়েছে। পরের দিন
সকালে উম্মে আইমানকে ডেকে ডেকে বলে, এ উম্মে আইমান, আমি নবী, তুমি আমার পাত্রে পানিটা ফেলে দেবে। হযরত উম্মে আইমান আমার নবী পাকের পাত্রে পানি ফেলতে যাবে, এই পানিটা ফেললেন না, এই পানিটা ঠক 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 করে খেয়ে নিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী বলে, এ উম্মে আইমান, যেটা তুমি পানি মনে করে খেয়েছো ওটা কিন্তু পানি না, ওটা আমি নবী আমার পেশাব। বাবা তুমি আমার পেশাব কেন খেলে? হযরত উম্মে আইমান ওই সময়ে বলেছিলে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই পাত্রে আপনার পেশাব ছিল, আমি জানতে পারি না, আমি বুঝতে পারি না। আমি আইমান যখন আপনার পেশাবটা ফেলতে যাব, আপনার পেশাব থেকে মিস্ক আম্বারার সুগন্ধি বার হয়। আমি আইমান, আমি থাকতে পারি না, আমি সইতে পারি না, আমি আপনার পেশাব খেয়ে নিয়েছি। খোদার কসম করে বলি, একটু আগে আমার পেট ব্যথা হচ্ছিল, আমি আইমান যখন আপনার পেশাবটা খেয়ে নিয়েছি, আমার পেট ব্যথাটা জনমের মতন ভালো হয়ে গেছে। আর একটু জোরে বললে হতো না? বাবাজি, নবীর পেশাব খেলে পেটের রোগ ভালো হবে। এখন আমার মতো যদি কোনো মৌলবী, আমি কাউকে বলছি না, আমি নিজেকে বল, যদি কেউ বলে আমরা নবী সমান বরাবর, ওগো নবীর পেশাব খেয়ে পেটের রোগ ভালো হলো, আর ওই মৌলবীর পেশাব খেলে পেটের রোগ ভালো হবে না ক্যান্সার হবে? ক্যান্সার আমার নবী, আমার নবী, ওই নবীর পেশাব খেলে ক্যান্সার সত্য ভালো হয়ে যায়। জোরে বল, আরো জোরে। মুসলমান কোন নবীর সামনে আজকে, যেহেতু আজকে বিশ্ব নবী দিবস বলে কথা, কেন করতে হবে ভাই? শোনেন ভালো করে, ওয়াজ কিন্তু এখনো আমার শেষ হয়নি। ওয়াজ মনে আসতো ভাইজানেরা, ও সোনামানিরা, মা বোনেরা, একটু ঠান্ডা মাথায় বসেন। মা বোনেরা একটু গজল শুনতে ভালোবাসে। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। আমি বলতে পারি বাবা, তবে একটু বলবো একটু পরে, একটু ঠান্ডা হয় ইনশাআল্লাহ। হবে তো নাকি ইনশাআল্লাহ? আরে হবে তো ইনশাআল্লাহ। বলুন না নারায়ে রিসালা। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। ভাইজানেরা খুব ভালো করে বোঝেন, আমি আগে ওয়াজটাকে সেরে নেই বাবা। আল্লাহর নবী, বিশ্ব নবী, মদিনা হতে তিনি রুহানি অবস্থায় খবরটা পৌঁছে দিচ্ছেন কাকে? যিনি হলেন খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের দরবারে খবরটা পৌঁছে দিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলে, এ মুঈনুদ্দিন চিশতি বাবা, তুমি কি জানো না আমি নবী মদিনা হতে তোমাকে পাঠিয়ে দিয়েছিলাম ভারতের জমিনে ইসলামকে প্রচার করতে, ইসলামকে জিন্দা করতে। তুমি তো ইন্তেকাল করে কবরে শায়িত। এই মুহূর্তে ভারতের জমিনে, দিল্লির জমিনে ইসলাম বন্ধ হবে, কোরআন বন্ধ হবে, আল্লাহর দ্বীন বন্ধ হবে, নামাজ বন্ধ হবে। আমি নবী, আমার নামটা বন্ধ হয়ে যাবে। এ মুঈনুদ্দিন চিশতি, তুমি দেরি করবে না, তুমি রুহানি অবস্থায় আর একবার চলে যাবে ভারতের জমিনে, আর একবার জমিনে চলে গিয়ে ভারতের জমিনে গিয়ে ফের ইসলামকে তুমি জিন্দা করে দেবে। জোরে হবে কি সুবহানাল্লাহ। মদিনার নবীর সংবাদটা, আল্লাহর নবীর এই পায়গামটা রুহানি অবস্থায় পেয়েছেন কে? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। আশপাশের মেয়েরা একটুখানি মা বোনদেরকে শান্ত করেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি আপনাদের খেদমত। আমি কি চেঞ্জ করব? আমি কি চেঞ্জ করব? খুব ঠান্ডা মাথায় শুনতে হবে ভাইজানেরা, সোনামানিরা। যেহেতু বক্তা, তো বক্তার সামনে এদিক তাকালে ওদিক তাকালে, কথা বললে সে কথা বললে, এত সুন্দর মাজমুয়া, সত্যি আমার জানটা ভরে গেল। জি ও ভাইজানেরা, এবার আপনার চোখে পানি চলে আসবে। খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি
আজমিরি রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে হুজুর আমার দিল্লির জমিনে পৌঁছে গেলেন, জামা মসজিদে পৌঁছে গেলেন, রুহানি অবস্থায় পৌঁছে গেলেন, সূরাতে বাসার নিয়ে হাজির হয়ে পড়লেন। কোন টাইমটা? ফজরের টাইমটা। ফজরের টাইম হয়ে গেল, কিন্তু মানুষ উঠতে শুরু করেছে, মুসল্লি আসতে শুরু করেছে, কিন্তু জামা মসজিদে আজান হচ্ছে না, জামাত হবে না, আজান বন্ধ, নামাজ বন্ধ। বাদশা তো বলে দিয়েছে আজান হবে না, নামাজ হবে না, আজান কে দেবে? বাদশার হুকুম যদি কেউ অমান্য করে সে তো শিরচ্ছেদ হয়ে যাবে বাবা। খাজা আজমিরি হুজুর তিনি ফকিরি বেশে এক ব্যক্তিকে বলছে, বাবা আজান কি হবে না, নামাজ কি হবে না, জামাত কি হবে না? ওই ব্যক্তি বলছে, বাবা তোমাকে কোনোদিন দেখিনি। বাবা ফকির সাহেব, তুমি কি জানো না দিল্লির জমিনে আজ মুসলমান হারতে শুরু করে দিয়েছে, ইসলাম বন্ধ হয়ে যাবে, কোরআন বন্ধ হয়ে যাবে, নবীর নামটা বন্ধ হয়ে যাবে। এজন্য আমাদের বাদশা শাহজাহান তিনি ক্ষোভের আগে তিনি নামাজ আজান বন্ধ করতে বলেছেন। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি ওই সময়ে বলেছিল, বাবা আমি বুড়ো মানুষ বলে গেলাম, যেখানে একবার আজান শুরু হয়ে যাবে, যেখানে মসজিদ কায়েম হয়ে যাবে, আজান শুরু হয়ে যাবে, জামাত শুরু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর ওই ঘরে আজান নামাজ চলছে, চলবে। এটা জোরে হবে? বলে কি করে চলবে বুড়ো? আসলে হুজুরকে বুঝতে পারে না, ফকিরি বেশি বাবা। বলছে কি করে চলবে? মানে আজান দেবো আমি। বলে আরে ইমাম সাহেব শুয়ে আছে, মুয়াজ্জিন ভয়ে বসে আছে, আর তুমি আজান দেবে? খাজা আজমিরি তিনি গুটি গুটি পায়ে দৌড়ে দৌড়ে তিনি আজান বলে কথা, তিনি মেম্বারে দাঁড়িয়ে আজান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন না আল্লাহু আকবার। আর জোরে হবে না আল্লাহু আকবার? কিসের আজান বলেছি বাবা? কিসের আজান আব্বা? ফজরের। থ্যাঙ্কস। ফজরে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান হচ্ছে এক কথায়। খাজা বাবা আজমিরি হুজুর তিনি এমন আজান দিয়েছেন, গোটা ভারতের জমিনে যেন আজানে কাঁপতে শুরু করে দিয়েছে। জোরে বলুন। ওয়ামা বাইজানেরা, খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি যিনা উজি আজানটা দিয়ে দিয়েছে, মানুষের ঘুম ভেঙে গেছে, মেয়েরা উঠে পড়েছে, স্বামীকে বলে স্বামী দেরি করবেন না, এই মুহূর্তে চলে যাবে, এই মুহূর্তে দিল্লির জমিনে পৌঁছে যান, কেননা আজান বন্ধ হবে না, নামাজ বন্ধ হবে না, আপনি চলে যান, আজান হয়েছে। এমন আজান শুনলাম যে আজানটা জীবনে শুনি না। স্বামী গো আপনি উঠে পড়েন, আপনি নামাজ পড়ে আছেন, দলে দলে মানুষ, কাতারে কাতারে মানুষ দিল্লি জামা মসজিদে ভরে গেছে বাবা। এদিকে বাদশা শাহজাহান তিনি ঘোড়ায় চেপে গুটি 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 পায়ে হেঁটে হেঁটে জামা মসজিদে পৌঁছে গেছে। ও সোনামানি বাদশা শাহজাহান ওখানে গিয়ে চিল্লে চিল্লে বলে, কে গো? বাদশা শাহজাহান বলছে আজান দিয়েছে কে? ইমাম সাহেব বলছে আজান আমি দিইনি। মুয়াজ্জিন বলছে আজান আমি দিইনি। তাহলে আজানটা কে দিয়েছে? বলছে হুজুর এক অজানা ব্যক্তি ফকির সাহেব এসে আজানটা দিয়ে দিয়েছে। বলে কই তুমি তো ফকিরকে ডাকো। যেই খাজা আজমিরি হুজুরকে সামনে নিয়ে আসা হলো, আগে বলেছি বাদশা শাহজাহান আল্লাহর ওলি মানুষ, এজন্য বাদশা শাহজাহান খাজা আজমিরি হুজুরকে দেখে চিনতে বুঝতে পেরেছে যে সাধারণ ফকির না, এ তো আল্লাহর ওলি মানুষ। জোরে বলে আমার ভাইজানেরা, এইজন্য মাতালে মাতাল চেনে, ডাকাতে ডাকাত চেনে, পকেট মার কে চেনে, আর চিটিং বাস কে চেনে, আর মোমেন ব্যক্তি ওলি ব্যক্তি ওলিকে চেনে। কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনুনা মিরাতুল মুমিনি। আল্লাহর নবী বিশ্ব নবী বলে একজন মোমেন ব্যক্তি
অপর মুমিন ব্যক্তির কাছে আয়না মতো, জোরে হবে কি সুবহান। দেখে বুঝতে পেরেছে, বলছে হুজুর আপনি কোত্থেকে এসেছেন? খাজা বাবা ওই সময় বলেছিলে বাবা শাহজাহান, আমার নামটা প্রকাশ করবি না, আমার নামটা গোপন রেখে দিবি, কাউকে বলবি না, আমি অন্য কোনো ব্যক্তি না, আমি হলাম ভারতের হিন্দের ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি। মদিনা শরীফ হতে দয়ার নবী মায়ের নবী ভারতের জমিনে আসতে পারে না, তার দোয়া পৌঁছে রয়েছে, আমাকে মদিনা হতে পাঠিয়েছে। আমি ইন্তেকাল করে আলামে বারজাকের জগতে রয়েছি, বিশ্ব নবী আমাকে রুহানি অবস্থায় খবরটা পৌঁছে দিয়েছে। আমি মুঈনুদ্দিন চিশতি আর একবার আমি রুহানি অবস্থায় দিল্লির জমিনে এসে ইসলামকে জিন্দা করে দেব। জোরে বলো। এই বাদশা শাহজাহান, আমার আব্বা, কিছু কিছু ভাইরা মন খারাপ, হুজুর এনআরসি হবে, কি হবে, ঘোড়ার কচু হবে। বলে গেলাম বাবা কিচ্ছু হবে না হুজুর, ওরাও করছে, কোনো দিকে কান দেবেন না মুসলমান, কোনো দিকে কান দেবেন না। আমার ইসলামের কোরআন যখন আল্লাহর বাণী, হেফাজতের দায়িত্ব আল্লাহর। জোরে বলেন কথা ঠিক কিনা বলেন। আজ তাম পৃথিবীর সব কোরআন যদি বন্ধ করে দেয়, যত কোরআন রয়েছে সব বন্ধ হল, যে কোরআন শরীফ আর পড়া যাবে না, মুসলমানদের কোরআন বন্ধ করতে হবে। আমি ধরে নিলাম সব কোরআনকে এক জায়গায় করে এই আটলান্টিক মহাসাগরে ফেলা হলো, কোনো কোরআন শরীফ নেই। কিন্তু কোরআন শরীফ কি সত্যি বন্ধ হয়ে যাবে? ওগো, যখন কোরআন শরীফ পুড়িয়ে দেবে, জ্বালিয়ে দেবে, বন্ধ করে দেবে, পানিতে ডুবিয়ে দেবে, কিন্তু থাকবে পৃথিবীর জমিনে কোটি কোটি আলেম, কোটি কোটি হাফেজ। যখন কোরআন থাকবে না, এই হাফেজ গুলো গল 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 করে বলে যাবে, আলেম ওলামারা টপ 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 করে লিখে নেবে, মুহূর্তের মধ্যে কম্পিউটারের মতো কোটি 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 আল্লাহর কোরআন তৈরি হয়ে যাবে। আর একটু জোরে হবে না? সোনা, ইসলামকে ছেলে খেলা ভাববেন না। আমরা আমাদের নবীর কারণে আমাদের মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। জোরে বলি ভাইজানেরা, খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি ওই সময় বলেছিলেন বাদশা শাহজাহান, সময় হাতে বেশি নেই, চট জলদি নামাজ সেরে নাও, আগামীকাল শেষ দিন বলে কথা। তাই তো নাকি? আজকে শেষ দিন বলে কথা, আজকে বাহাস হবে বাবা খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর বললে বাদশা শাহজাহান, বাদশা শাহজাহান তুমি দেরি করবে না, এই মুহূর্তে আমার সাথে চলো। চলো, কোথায় বাহাস হচ্ছে, আলেম কেন পারে না, মুসলমান কেন হেরে যায়, আমি একটু নিজে চোখে দেখতে চাই। ও সোনা মানেরা, খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে পৌঁছানো হলো। গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে খাজা বাবা পৌঁছে গেছে কোথায়? ওই লাল কেল্লার ভিতরে পৌঁছে গেছে। আজকে সকাল উঠে গেছে বাবা, আজকে 7 দিন বলে কথা। ওদিকে খ্রিস্টান পাদরি আনন্দই গদ গদ, আজকে ওরা ফের জিতে যাবে, আজান বন্ধ হয়ে যাবে, নামাজ বন্ধ হয়ে যাবে, নবীর নামটা বন্ধ হয়ে যাবে। ওরা কিন্তু হাততালি দিচ্ছে, ওরা কিন্তু বাজি ফাটাতে লেগেছে। ও সোনা মারিয়েরা, ও আমার ভাইজানেরা, কিন্তু ঘটনাটা কি একটু ভালো করে বোঝেন সোনা। আশেপাশে প্রচুর মানুষ ছড়িয়ে আছেন, গলিতে রয়েছেন বাবা আমার সোনা মানি। যারা যেখানে আছেন আমার মাইকের আওয়াজটা শুনে আপনি বুঝতে পারবেন। গালে আসলে একটু কাশি লাগবে, সব বসে, ঠিক আছে। ভাইজানেরা, খাজা বাবা আজকে শেষ দিন তো নাকি? আপনাদের যে অবস্থা বাপ, ছেড়ে দিই, দোয়া করে দিই, ভাব ভালো না। ইনশাল্লাহ আল্লাহ চাইলে অন্যদিন হবে ইনশাল্লাহ। বলবো বলবো ওয়াজ করবো, কতক্ষণ ওয়াজ শুনবেন? সারা রাত শুনবেন? আমি 9:30 উঠেছি, সারা রাত শুনবো। ভাইজানেরা, ও আমার ভাইজানেরা, আপনাদের মনের অবস্থা আমি দেখে বুঝতে পারছি। হুজুর চালিয়ে যান, হুজুর আমরা শুনবো, একটু ভালো করে শুনতে থাকেন, ডিস্টার্ব করলে হবে না বাবা। বয়ানটা বুঝবেন, ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। আজকে শেষ দিন বলে কথা, এবারে বাহাস হচ্ছে, বাহাস, তর্ক যুদ্ধ বা
সবাই বসেন বাবা, আমার কথা শোনেন। আসলে আপনাদের অত্যন্ত আমাদের গ্রাম বাংলার জলসার পরিবেশ পরিস্থিতি একরকম, আর টাউন শহরে সত্যি কথা বলতে এমন একটি মাহফিলে আমার মতো নগণ্যকে চান্স দিয়েছেন, আল্লাহ শুকরিয়া, যেখানে নামি দামি ব্যক্তিত্বরা এসে হাজির হন। জি, আমাদের সিএম পর্যন্ত মমতা ব্যানার্জি ওনার পাশের মানুষ তিনি আসার কথা। এত বড় প্রোগ্রাম, বিশ্বনবী দিবস, জোরে বলুন জিন্দাবাদ। বিশ্বনবী দিবস, জোরে বলেন জিন্দাবাদ। ভাইজানেরা, আসল লালকেল্লায় ঢুকে পড়ি বাবা। না, ওই দিকটা বাবা, যিনি আপনার গোলাপ পানি ছিটাচ্ছেন, যখন সালাম হবে তখন দেবেন, মানুষ অমনোযোগী হয়ে যায়। একবার তাকবীর দেবো, সবাই খামোশ হয়ে যাবে। একবার তাকবীর দেবো, শয়তান কিন্তু ঢুকে পড়বে, আপনাকে আমাকে অন্যমনস্ক করিয়ে দেবে ইনশাল্লাহ। এই জন্য ভাই, ডাকাত তাড়াতে গেলে জোর দরকার হয়। চোর পড়েছে, জোর ডাকতে হবে। শয়তান তাড়াবে, একটু জোরে সবাই নারা দেবেন তো। না আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ভাইজানেরা, এবার আপনার চোখে পানি আসবে। এবারে শেষ পর্ব চলছে বাবা, শেষ পর্ব বাবা। শোনেন, আজকে খাজা বাবা লালকেল্লা ভিতরে ঢুকে পড়েছে, আর খ্রিস্টান পাদরি এরা কিন্তু ঢুকে পড়েছে। আজকে শেষ খেলা হবে, আজকে আসল খেলা হবে বাবা। এবারে যেহেতু মুসলমানদেরকে ওরা মনে করে হারিয়ে দিচ্ছিলাম, 6 দিন হেরে গেছে, আজকে মুসলমান হেরে যাবে। কিন্তু কে চলে এসেছে? উনি যে অন্য কেউ নয়, উনি যে ভারতের জমিনে বাদশাহ, উনি যে খাজা বাবা, উনি যে মঈনুদ্দিন চিশতি আজমিরের রহমাতুল্লাহ আলাইহি চলে এসেছে। ফকিরি বেশে তিনি চুপটি করে বসে আছে, পাশে বাদশা শাহজাহান। সকাল হয়ে গেছে, আলেমেরা, আলেম ওলামারা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে কাঁদতে কাঁদতে লালকেল্লা ভিতরে ঢুকে পড়েছে। এদিকে খ্রিস্টান পাদ্রী ওরা চলে এসেছে। তাম ভারতের মুসলমান সকলে চেয়ে আছে নিউজটা কি হয়, শেষ সংবাদটা কি পৌঁছায়। ভারতের জমিনে নবীর নাম চলবে না, বন্ধ হবে। ঠিক এমন অবস্থায় খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরের রহমাতুল্লাহ আলাইহি ওই সময়ে বলেছিলেন, ও খ্রিস্টান পাদরি, আমি বুড়ো মানুষ বাবা, আমি দুর্বল ব্যক্তি বাবা, মুসলমান হেরে যাই। আজকে 6 দিন হেরে গেছি, আজকে 7 দিন বলে কথা। আজকে হেরে গেলে জামা মসজিদ বন্ধ হয়ে যাবে, আজান সব বন্ধ হয়ে যাবে, নবী নামটা বন্ধ হবে বাবা। আমি বুড়ো মানুষ, আমাকে কি 5 মিনিট টাইম দেবে? খ্রিস্টান পাদ্রী ওই সময়ে বলেছিলে, আরে বড় বড় আলেমরা পারে না, হেরে যাই, এ কেমনে আমাদের সাথে পারবে? বলে 5 মিনিট টাইম দেব। খাজা বাবা মুঈনুদ্দিন চিশতি ওই সময়ে বলেছিলেন, বাবা শুধু টাইম দিলে হবে না, আমি তোমাদেরকে যা বলবো তোমাদেরকে তাই শুনতে হবে। বলে আমরা খ্রিস্টান পাদ্রী, আজকে আমাদের বিজয়ের দিন বলে কথা, আমরা 5 মিনিট টাইম দিলাম, আপনি যা বলবে আমরা তাই মেনে নেব, আপনি যা বলবে আমরা তাই শুনবো। ওই সময় খাজা বাবা বলেছিলে, এ খ্রিস্টান পাদ্রী, তোমরা 10 জন ব্যক্তি, 5 জন ব্যক্তি সামনে আসবে আর 5 জন ব্যক্তি পিছনে চলে যাবে। বলে আমরা ফরিয়াদ কবুল করলাম, 5 জন ব্যক্তি সামনে আর 5 জন ব্যক্তি পিছনে বাবা। এমনি খাজা বাবা ওই সময় 5 জন ব্যক্তিকে বলেছিলেন, ও 10 জন ব্যক্তি, আমি 10 জনকে বলবো না, আমি 5 জনকে প্রশ্ন করব। 5 জন তোমরা সামনে 5 জন উত্তর দেবে আর পিছনে 5 জন খামোশ থেকে যাবে। ওই সময় খাজা বাবা বলেছিলেন, এ খ্রিস্টান পাদ্রী, আজকে তোমরা বিজয়ী হয়ে যাবে। শেষবারের মতো বলছি, আমরা মুসলমান পারি না, আলেম ওলামা পারে না, ঠিকই কথা, কিন্তু আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব।
কি প্রশ্ন? ওই সময় খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, বাবা আমি তোমাদেরকে যে প্রশ্ন করব। কি প্রশ্ন? আমাদের আলেমরা তো পারে না। বলে হ্যাঁ পারে না। খাজা বাবা ওই সময় বলেছিলেন, এ বাবা আমি অন্য কোন ব্যক্তি না, আমি হলাম মঈনুদ্দিন চিশতি। আর যেই বলেছে খ্রিস্টান পাদ্রী, ওরা কিন্তু অবাক বেনে গেছে। বলে আরে আরে খাজা বাবার দরবারে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ইহুদি নাসারা পাদ্রী সবাই চলে যাই। দরবারে লেখা আছে এ খাজা কা দরবার হে जो आएगा খালি হাত মে नहीं जाएगा। আল্লাহ তাকে কিছু দিয়ে দেয়। জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। ওরা বলছে হুজুর আপনি কেন চলে এসেছেন? বলে আমাদের আলেমরা পারে না, আলেমরা হেরে যাই। আমি আসি না মদিনা হতে বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়ার নবী মায়ার নবী মদিনা হতে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি লালকেল্লা ভিতরে চলে এসেছি বাবা। আমি এখানে কাশফের মাধ্যমে আমি কাশফে বসে গেলাম, আমি মোরাকাবা মোসাদায় বসে গেলাম। আমি আমার কালবের দিকে মোতাওয়াজ্জা আছি। আমার কাল জনাব পীর সাহেবের এই পদ্ধতি আপনারা জানেন। আমি মূল জিনিসটা আপনাকে শুনিয়ে যাব। খাজা বাবা বলেছিলেন আমি মোরাকাবা করতে করতে আমি আমার তৃতীয় চোখ দিয়ে দেখতে পাই। আপনি বলে হুজুর চোখ তো দুটো, আবার তৃতীয় চোখ কোনটা? হ্যাঁ সোনামানি, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। এই তিনটি চোখ, দুটি চোখ, আরেকটি চোখ আল্লাহর কোরআন বলে তাতমাইন্নাল কুলুব। আরো একটি চোখ, ওই চোখটি হলো অন্তরের চোখ। খাজা বাবা ওই সময় বলে আমি আমার অন্তরের চোখ দিয়ে দেখতে পাই। এ খ্রিস্টান পাদ্রী তোমরা কি না আমাদের আলেমরা এই জন্য হেরে যাই, আলেমরা এই জন্য পারে না, এই জন্য হেরে যাই। আমি মঈনুদ্দিন চিশতি আমি দেখতে পেয়েছি লালকেল্লা চারিদিকে, লালকেল্লা চারিদিকে তোমরা জাদু করে রেখে দিয়েছো। জোরে হবে কি নাউজুবিল্লাহ। দেখেছেন কাণ্ড কোথায়? বড় বড় আলেমরা বলছে আমরা সহজ প্রশ্ন করছে। ওরা যে প্রশ্ন করে প্রথম থেকে 6 দিন পর্যন্ত সহজ উত্তর, কিন্তু আমরা যেই উত্তরটা দিতে যাব আমাদের মাথায় কাজ করছে না। মানে ওরা তো জাদু করে রেখে দিয়েছে। আমার ভাইজানেরা বলবো যে না আমার নবীকে ইহুদি জাদু করেছিল, এজন্য সূরা ফালাক সূরা নাস ইহুদি কি করেছিল? নবীর রোগ ভালো হয় না, আখিরি 4 সম্মা বলা হয়। জিবরাইল এসে বলেছিল হুজুর আপনি ভালো হবেন না, আপনি সুস্থ হবেন না, ইহুদি আপনাকে জাদু করে রেখে দিয়েছে। কুয়ার মধ্যে আপনার চুলে 11টা গিট দিয়ে রেখেছে। আপনি যদি ওই চুলের গিটগুলো খুলতে পারেন, বলে কি বলে খুলবো? বলে আল্লাহ দুটি সূরা পাঠিয়েছে, একটা সূরা ফালাক আর একটি সূরা হলো সূরা নাস। এই সূরা ফালাক সূরা নাস আপনি মিলালে বুঝতে পারবেন এটি হলো 11টি আয়াত। 11টি আয়াত দিয়ে সূরা ফালাক নাস দিয়ে ওই গুলো খুলে দিয়েছে। আমার নবীর বিমারি শেফা হয়ে গেছে। ও আমার সোনামানি আমি ওদিকে যাব না, আমার যে পয়েন্ট আমি রয়েছি। খাজা বাবা ওই সময় তিনি কিনা ফালাক নাস পড়ে এমনি করে জাদু কেটে দিয়েছে। একটু পরে দেবে আবার চাই না হলে আপনারা চাটা খেয়ে নেন বাবা। বাবু এসছেন ভালো, বাবা আসেন না, চা আমি তো খাবো। বাবু এসছেন আমাদের ভালোর জন্য, আসেন আসেন বসে। 2 মিনিট পরে চাটা দেবে। আমি বয়ানটা করছি ইনশাল্লাহ। যেহেতু আমাদের কমিটির ছেলেরা তো বাবু এনারা আমাদের মেহমানদারির জন্য চা নিয়ে, কিন্তু এমন একটা টাইমে এনেছে আব্বা, মানে ওই সেলুনের দোকানে কালকে চাঁদ উঠবে কি উঠবে না, কালকে ঈদ হবে কি হবে না। রাত 10টা বাজে হঠাৎ বড় মসজিদের ইমাম সাহেব বলে দিয়েছে চাঁদ দেখতে পাওয়া গেছে গো, কালকে আরব ঈদ হচ্ছে। আমাদের মুসলমানদের হুড়ুহুড়ি কোথায়? সেলুনে। আর সেলুনগুলো খুব চালাক, এরা জানে খদ্দের একটা জন যেতে দেবো না। মাঝে মাঝে আমাদের বসিরাতে কি করছে আব্বা, যে অর্ধেকটা গোপ কেটে চুপচাপ বসে রেখেছে। আচ্ছা ও কি আর উঠতে পারবে? আপনারা হ্যাঁ না বলেন। তা আমার বক্তব্য যেখানটায় চলছে বাবু ঠিক ওই রকম তাকবীর নারায়ে তাকবীর। আপনারা জানেন
আমি আব্দুর রহমান হাতে ঘড়ি পর্যন্ত পড়ি না। কেন? আমার টাইম দেখার অন্য বক্তাদের মতো টাইম কত আপনাদের কাছে মানে নন স্টপ না। এতক্ষণ পরে যে আওয়াজ দিয়েছেন বাবা, আল্লাহ খুশি হবে। আমার সোনামানি বাবু চা দেবে তার আগে এটাকে শেষ করে নি না বন্ধ করব? হবে? এরপরে আরো একটা ওয়াজ করবো তো, সব হবে তো, নাত হবে, গজল হবে তো, নাত হবে, গজল হবে, ওয়াজ সব অনেক কিছু হবে ইনশাল্লাহ। যেহেতু অনেক জামাই বাবুরা এসছেন, কি সবার বিরুদ্ধে তো বলতে হবে। আমার সোনামানি ভাইজানেরা, আমি আপনাকে হাসাতে বসি না বাবা। আপনারা জানেন আমি আব্দুর রহমান, আমার নবীর সিরাত বলি, নবীর শান বলি, ওলিদের শান বলি। কেন? যদি ওই পথে আমরা চলতে পারি আমাদের নসিব ধন্য হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, আমি বক্তব্য খাজা বাবা বলে বাবা ও পাঁচজন ব্যক্তি আমি যা বলবো তাই শুনতে হবে। খ্রিস্টান পাদ্রী বলছে হুজুর আপনি যা বলবেন আমরা তাই শুনবো। খাজা বাবা ওই সময় বলে এ মঈনুদ্দিন চিশতি, মঈনুদ্দিন চিশতি বলতে লেগেছে এ খ্রিস্টান পাদ্রী পাঁচজন ব্যক্তি বলবে, দয়া করে বলবে, শেষবারের মতন বলবে ইসলাম সত্য না মিথ্যা, কোরআন সত্য না মিথ্যা, আল্লাহর দিন সত্য না মিথ্যা, আমার নবী সত্য না মিথ্যা। সামনে পাঁচজন ব্যক্তি। ওই সময় বাবা আজকে 7 দিন বলে কথা, ওরা মনে মনে ভাবে 7 দিন তো হেরে গেছে, আজকেও হারিয়ে দেবো, পারবে না পারবে না। এই জন্য পাঁচজন ব্যক্তি খ্রিস্টান পাদ্রী ওই সময় চিল্লে চিল্লে বলে এ মঈনুদ্দিন চিশতি আমরা খ্রিস্টান ধর্ম সত্য, ইসলাম মিথ্যা, মিথ্যা তোর নবী মিথ্যা, কোরআন মিথ্যা। যেই না বলেছে নবী মিথ্যা, ইসলাম মিথ্যা, কোরআন মিথ্যা, মঈনুদ্দিন চিশতি দেরি তিনি করে না, তিনি হাত থেকে ফয়েজ নিক্ষেপ করতে শুরু করেছে। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি যেই না ফয়েজটা বাবা ওই খ্রিস্টান পাদ্রী মাথায় পড়ে গেছে। পাঁচজন খ্রিস্টান পাদ্রী ফয়েজটার ছোঁয়া পেয়ে উল্টে জমিনে পড়ে যে জনমের মতন জাহান্নামে চলে গেছে। জোরে হবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরে ওলিদের পাওয়ার আছে না নেই? আছে না নেই? ওলিদের যদি এমন পাওয়ার হয় আমার নবীর কেমন পাওয়ার? জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর মাহফিল বাবা? এবারে পাঁচজন ব্যক্তি, সামনে পাঁচজন ব্যক্তি, ওরা কিন্তু মাটিতে পড়ে, ওরা কিন্তু উল্টে পড়েছে বাবা, ওরা কিন্তু মারা গেছে। এবারে পিছনে পাঁচজন ব্যক্তি খ্রিস্টান পাদ্রী, এরা একে অপরে বলা বলি করে আমরা আলেমদেরকে হারিয়েছিলাম কিন্তু মঈনুদ্দিন চিশতি এনার সাথে বেয়াদবি করাকে ঠিক হচ্ছে, উনি তো আমাদের কেসটা ধরতে পেরেছে, আমরা জাদু করে রেখে দিয়েছি, উনি তো বুঝতে পেরেছে। এবারে আমাদের পালা, আমাদেরকে বলবে বল ইসলাম সত্য না মিথ্যা, নবী সত্য না মিথ্যা। আমরা যেই বলবো মিথ্যা আবার হাত চালিয়ে দেবে, হাত নাড়িয়ে দেবে, আবার কি যেন বেরিয়ে পড়বে, আমরা পটল তুলে নেব। অতএব বলে দে স্বীকার করে দে। ওই সময় খ্রিস্টান পাদ্রী বলেছিলেন মঈনুদ্দিন চিশতি আপনি আমাদেরকে মাফ করে দিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা সত্যি সত্য আমরা চারিদিকে জাদু করে রেখে দিয়েছিলাম, আলেমদের মুখটা বন্ধ করেছিলাম। আমাদের বাড়ি হলো পশ্চিমী দেশে, আমরা কিন্তু তৌরাতে দেখে নিয়েছি ইসলাম সত্য, তৌরাতে পেয়েছি মুহাম্মদ আসবে শেষে, উনি সত্য আমরা জানি, কিন্তু আমার টাকার জন্য, অর্থের জন্য আমরা দিল্লির জমিনে নামাজ বন্ধ করতে এসেছি, নবীর নাম বন্ধ করতে এসেছি। ও মঈনুদ্দিন চিশতি আমাদের বক্তব্য আজকে আপনার সামনে আমরা স্বীকার করে নিলাম, আপনি আমাদেরকে মাফ করে দেবেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন, আপনি দেরি করবেন না, আপনি এই মুহূর্তে আমাদেরকে ইমানের কলেমা পড়ে মুসলমান করে দিন। জোরে হবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার বক্তব্য বোঝেন আমার সোনামানি। তাহলে শুরু থেকে এই পর্যন্ত আমি যে বক্তব্য আপনাদের খেদমতে রাখছিলাম, আল্লাহর কোরআন চলবে না বন্ধ হবে?
আমার নবী চলবে না বন্ধ হবে, ইসলাম চলবে না বন্ধ হবে। পৃথিবীর কোন শক্তি আছে যে ইসলামকে বন্ধ করতে পারে? আমরা মুসলমান ভাই, আমি আপনাকে আলোচনা করব আরো একটু ইনশাআল্লাহ। আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী জগতের জন্য করুণা, সে নিয়ে আপনাকে ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। শেষ পর্বে আগিয়ে যাব। বাবু একটু চা এনেছে, আপনারা একটু চা পান করে নিন, আর এই ফাঁকে একবার দুরূদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা। মেয়েরা আসতে বলবে, যেহেতু মা বোনদের একটা পর্দার ব্যাপার রয়েছে, আর আপনারা জোরে জোরে আশেকে উচ্চ কণ্ঠে সোনার মদিনায় পৌঁছে দেবেন। ইয়া নবী সালাম, ইয়া হাবিবি আপে সুলতানে মদীনা মহব্বতি ওহিও সकीना नूर से ममू रसीना मिश्को से बेहतर ए पसीना या नबी सलामो या हबीबी ओ नबी অনেকে স্বপ্নে তোমায় দেখিনি, হায়াতে তোমায় পাইনি, রওজাতে যাওয়া হইনি, তাই বলে আমরা তোমায় ভুলিনি। ইয়া নবী সালাম, ইয়া হাবিবি সালাম। ও নবী তুমি ছাড়া থাকতে পারি না, কবে যাব সোনার